গুণ আছে। আমরা কলির মানুষ বড়ই স্বার্থপর, যাতে স্বার্থ আছে, যাতে ফল আছে, আমরা তার পিছনেই দৌড়াই। যেখানে স্বার্থ নেই সেখানে আমরা যাই না। তাহলে এই হরিনামের মধ্যে কি স্বার্থ আছে? আমার তো স্বার্থ আছে। আমার কি স্বার্থ আছে বলুন তো? আমি এই যে গান করতে এসেছি, আমাকে টাকা দেবে, আমি কাল কোণে নিয়ে বাড়ি চলে যাব। আমার স্বার্থ আছে, আমি টাকা পাবো। কিন্তু আপনাদের কি স্বার্থ আছে? বলছে হরিনামের মধ্যে অনেক ফল আছে। কি ফল? একটা একটা করে বলি। চৈত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণং, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বুদ্ধি পরিণামম, সর্ব আত্মানং স্নপনং বিজয়তে। রাধে রাধে। ভেঙে ছোট করে বলে দি, সবাই শুনবেন তো? বলছে চৈত দর্পণ মার্জন। চৈত কথার অর্থ হচ্ছে চেত, চেত কথার অর্থ হচ্ছে মন, দর্পণ কথার অর্থ হচ্ছে আয়না, আর মার্জন কথার অর্থ হচ্ছে পরিষ্কার করা। বলছে মন রূপ আয়নাটিকে পরিষ্কার করার কথা। তা আপনাদের এখানে মুদিখানা দোকান আছে তো? তা মুদিখানা দোকানে গিয়ে কাল সকালে বলবেন, দাদা একটা মাথা পরিষ্কার করার শ্যাম্পু দাও তো, দেবে। গিয়ে বলবেন, দাদা একটা গা পরিষ্কার করার সাবান দাও তো, দেবে। গিয়ে বলবেন, দাদা একটা মন পরিষ্কার করার মাজন দিন তো, দেবে? দেবে না। মন পরিষ্কার করার মাজনও নেই, সাবানও নেই, শ্যাম্পু। তাহলে কি করে মনটা পরিষ্কার হবে? তাহলে বলছে যে ব্যক্তি হরি নাম করবে, হরি নামে ডুবে যাবে, তার একমাত্র এই হরি নামে মন পরিষ্কার হবে। তাই ওর হরি। দ্বিতীয় ফল কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনং। আমরা এখন প্রায় টিভি খুললে, সবার বাড়িতে টিভি আছে, টিভি খুললে দেখতে পাই এই বনে আগুন লেগে গেছে, জঙ্গলে আগুন লেগে গেছে, বাড়িতে আগুন লেগে গেছে, কলকারখানায় আগুন লেগে গেছে, তাই তো? টিভি খুললে দেখা যায়। কিন্তু আমাদের মনের মধ্যে যে এত আগুন জ্বলছে, হ্যাঁ, আমাদের মনের মধ্যে যে এত হিংসা, এত পাপ, এত লোভ, এত লালসা, সেই লোভের আগুনটাকে কি করে নেভাবেন? এখন ঘরে ঘরে তো দেখতে পাচ্ছি ভাই ভাইকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে সম্পত্তির জন্য, তাই তো? তাহলে আমাদের মনের মধ্যে যে এত হিংসা আছে, সেই হিংসাটাকে কি করে নেভাবেন? হিংসার আগুনটাকে কি করে নেভাবেন? তাহলে তার জন্য তো আর দমকল নেই যে দমকলে এসে জল দিয়ে নিভিয়ে দেবে। তাহলে মনের আগুনটাকে একমাত্র নেভানো যাবে এই হরি নামের ফলে। যে ব্যক্তি এই হরি নামে ডুবে যাবে, এই হরি নামকে শ্রবণ করবে, তার মনের মধ্যে যত আগুন আছে, যত ময়লা আছে, সমস্ত দূরীভূত হবে। তাই গৌর হরি বল। চৈত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণং, বিদ্যাবধূ জীবনং। তোমরা বলো তো, আমরা পড়াশোনা কেন করি? পড়াশোনা কেন করি? জ্ঞান অর্জনের জন্য, তাই তো? জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করি। এখন মা একটা মানে ট্রেন্ড হয়েছে, সবাই এখন দেখবেন প্রতিটা বাড়িতে গ্র্যাজুয়েশন পাস, এমএ পাস, বিএ পাস, তাই তো? প্রতিটা বাড়িতেই দেখবেন একটা করে ডিগ্রি আছে সবার বাড়িতে। কিন্তু আমরা ডিগ্রি নিয়ে কি করছি মা? কিছু লাভ হয়েছে? ডিগ্রি নিয়ে আমাদের কিছু লাভ হয়নি। সেই বুড়ো বয়সে বাবা মাকে দিয়ে আসতে হচ্ছে, তাই তো? কোথায় বলুন তো? বৃদ্ধাশ্রম। বাবা মা কষ্ট করে বড় করছে, পড়াশোনা করাচ্ছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছে, আর আমরা সন্তানরা বড় হয়ে কি করছি? বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে। তবুও তো আমাদের গ্রামের দিকে একটু কম আছে মা। আমাদের গ্রামের দিকে কি বলুন তো, পালা সিস্টেম আছে, ভাগ সিস্টেম। এ দাদা তুইও সমান ভাগ নিয়েছিস,
করে নিচ্ছি আমরা, কিন্তু একবার একটু মন থেকে ভেবে দেখবেন তো, সেই বাবা সেই মা কত কষ্ট করে আমাদের বড় করেছে, নিজেরা না খেয়ে না পড়ে একটা ছেঁড়া জামা পরে আমাকে বড় করে তুলেছে, আমার জন্য সুন্দর পোশাক কিনে এনে আমাকে পরিয়েছে। বাবা খেতে পায়নি, কিন্তু আমার জন্য মুখে ভালো ভালো খাবার তুলে দিয়েছে। বাবা পড়তে পায়নি, কিন্তু আমি কলেজের ডিগ্রি পেয়েছি মা। বাবা মা কষ্ট করেছিল বলে আজ আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি মা। আর আমরা এমন বিবেকহীন মানুষ, আমরা সেই বাবা মাকে একবেলা ভাত দিতে পারি না, সেই বাবা মাকে আমরা ভাগাভাগি করি, সেই বাবা মার পাতে আমাদের একবেলা ভাত দিতে বড়ই কষ্ট হয় মা। তাহলে আমাদের যে মনের মধ্যে হিংসা, এই মনের মধ্যে পাপ, সেই পাপ কি করে দূর হবে? তাহলে কি বলছেন মহাপ্রভু? বলছেন একমাত্র যেই হরিনাম করে তার মনের মধ্যে যত পাপ আছে সমস্ত দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। বলছে আনন্দম বুদ্ধি বর্ণনা, আমরা হরিনাম কেন করছি? আনন্দ পাওয়ার জন্য, আপনাদের মতো ভক্তদের আনন্দ দেবার জন্য, তাই তো? এবার আমার পাশে যে অল্প বয়সী দাদারা বসে আছে, এরা এখন আমাকে বলতেই পারে যে বোন, তুমি বলছো হরিনামে আনন্দ আছে, শুধু কি হরিনামেই আনন্দ আছে? আমরা তো অর্কেস্ট্রা চালাই, অর্কেস্ট্রা করি, তাতেও তো আনন্দ আছে। হিন্দি গান জোরে চালিয়ে দিয়ে নাচানাচি হয়, তাতেও তো আনন্দ আছে, তাতেও আনন্দ আছে, আমিও জানি। কিন্তু যে একবার এই হরিনামের পূর্ণ অমৃত পান করেছে, যে একবার এই হরিনামের অমৃত সেবন করেছে, সে আনন্দ যে কি যে আনন্দ, যে একমাত্র ডুবেছে সেই জানে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমরা সবাই হরিনাম করব, হরিনাম করতে হবে। তাই বেশি কথা বলবো না, অনেক রাত হচ্ছে, এবার লীলায় প্রবেশ করব। তবে লীলায় প্রবেশ করতে হবে, করার আগে আমাদের যে মুকুটমণি মহাপ্রভু গৌর হরি, তাকে এই হরিবাসরে আগমন করতে হবে, তবে আমরা লীলা শুরু করতে পারবো। তাই চলুন আমরা সবাই মিলে গৌর হরিকে আহ্বান জানাই, পতিত পাবন গোড়াকে আমরা সবাই মিলে আহ্বান জানাই, তারপরে লীলায় প্রবেশ করবো। নিতাই গৌর হরি।